হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। আবার একটি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। অতি সাধারণ একটি কাজ, তাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো, একটা ধূপবাতি, মাটির একটা ধূপবাতি, সেটাকে আমি একটু কালার করে আর্ট করছি। তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলে ভালো লাগে, তাই শেয়ার করছি। আসলে বন্ধুরা জানো, আমার ছোটবেলা থেকে অনেক কিছু করার ইচ্ছে ছিল, পরিস্থিতির কারণে আর কপালের দোষেই বলো, শিখতে পারিনি। যেমন গান আমার ভীষণ ভালো লাগে, গাইতে ও শুনতে। গান শেখাও হয়নি, আর্ট খুব ভালো লাগে। নিজেই দেখে আর্ট করতাম, আর্টও শিখতে পারিনি, কিন্তু মোটামুটি কাজ চলার মতো পারি। লক্ষ্মী পূজা বলো, এমনি কিছুতে ছোটখাটো আর্ট সেগুলো করি। এখনো যদি কোথাও বসে থাকি, পেন বা খাতা, টেবিল চেয়ার বলো, যাই বলো না কেন, মনে হয় কিছু একটা আর্ট করি বা কিছু করেও ফেলি বাচ্চাদের মতো। আঁকতে আসলে খুব ভালো লাগে। তো এই ইচ্ছেগুলোই ছেলে মেয়েদের উপরে চাপিয়ে দিই। আর কি বলবো, আমার মেয়েও ভীষণ ভালো আর্ট করে, কিন্তু করতে বসানোটাই চাপের। সপ্তাহে একদিন স্যার আসে, সেই স্যার আসার আগের দিন আর্ট নিয়ে বসবে। গানও তাই, মন দিয়ে যে ভালোবেসে করবে সেই জিনিসটাই করতে চায় না। আর যে কোনো কাজ মন দিয়ে ভালোবেসে করলে সফল কিন্তু সে একদিন হবেই। ভালোবেসে করলে ভালো হবেই, ছাড়া যাবে না মাঝপথে। যেমনই হোক না কেন, চেষ্টা করেই যেতে হবে। সেই জিনিসটাই বোঝাতে পারি না। তো আমি বলছিলাম যে এই ধূপবাতিটা আমি আর্ট করব। তো ও আমাকে প্রায় মনে করিয়ে দেয় যে তুমি বলছিলে করবে, করছো না। তো আজকে ভাবলাম যে না, করেই ফেলি, কারণ ওকে আমি বলি, ও করতে চায় না। তো তাও যদি আমারটা দেখে ওর ইচ্ছে জাগে, ও করেছে কয়েকটা আর্ট মাটির জিনিসপত্রের মধ্যেই, খুব ভালো আর্ট করেও। কিন্তু এই যে মন স্থির করে বসে যে করবে, সেই জিনিসটাই করতে চায় না। তো আজকে আমাকে হেল্প করে দিচ্ছিল, ভিডিওটা ওই করে দিচ্ছিল। এদিকে আমার দুষ্টু ছেলেও ঘুর করছে পেছন দিয়ে, ওকেও রং তুলি দিয়েছি। কিছুক্ষণ নাড়াঘাটা করে চলে গেল। তো দেখো, সাধারণ জিনিসটা কিন্তু আমি মোটামুটি করেছি। আমি তো ভালো আর্ট জানি না, তারপরে কি সুন্দর লাগছে। তোমাদের কাছে কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটাও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো। তোমাদের লাইক কমেন্টে আমার আগ্রহটা আরো বেড়ে যায়। শত চাপের ওপরেও কিছু না কিছু করতে ইচ্ছা করে। আসলে আমার বসে থাকতে একদমই ভালো লাগে না। এখন খুব চাপ চলছে, এত রোদের তাপ, প্রতিদিন ছাদ বাগানে জল দেওয়া। হাজবেন্ডের শরীরটা তেমন ভালো নেই, জল টেনে দেওয়া খুবই কষ্টকর, কিন্তু গাছগুলোকে তো বাঁচিয়ে রাখতে হবে। আর বলছি, কোনো বন্ধুদের যদি গাছের প্রয়োজন হয়, গাছ নিতে চাও, আমাদের বাড়ি থেকে নিতে পারো। অনেক রকমের ফলের গাছ, ফুলের গাছ আছে। আমি ভাবছি কিছু গাছ আমি বিলি করে দিয়ে দেব। তো কারোর যদি নেওয়ার ইচ্ছা থাকে আমার বাড়িতে চলে এসো, নিয়ে যেও এসে। তো দেখো আমার
ধূপবাতিটা কিন্তু রেডি একদম। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।